এটার টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো যদি সন্দীপ কুমার বলেন এটা বেটার, বাট এটার পরিকল্পনা বেশ কয়েকদিন ধরে চলছে। যদিও এটা লঞ্চ করতে আমাদের একটু সময় লেগে গেছে, বাট ইভেনচুয়ালি এটা আজকে হচ্ছে। সো 3 বছর, 2.5 বছর প্রায়। না মানে এটা অ্যাপ্রুভাল ছিল প্রায় 2 বছর আগে, বাট এটা করা হয়নি আর কি। প্ল্যানিং কি ছিল আমরা এই বোর্ড ইনশাআল্লাহ এক্সিকিউশন যাব? মানে যেটা বোঝাতে চাচ্ছি, আপনার এটা বোর্ড অ্যাপ্রুভাল ছিল প্রায় 2 বছর আগে। সো মানে এটা জাস্ট ইমপ্লিমেন্ট করেনি আর কি প্রিভিয়াস বোর্ড। সো এটা এখন সুযোগ পেয়েছি, তাড়াতাড়ি করে ফেললাম এই আর কি। এইটা আপনার 65-এর মতো, 65 lakhs। আমাদের নর্মাল পলিসি যেটা আপনার আমাদের বিসিবির কন্ট্রাক্টেড কোচ যারা আপনার যে বিপিএল বা ঢাকা প্রিমিয়ার লিগ যে কোনো একটা করতে পারে। সো নিয়মটা সেমই থাকবে, বাট যদি আপনার মানে কোনো টুর্নামেন্টের সাথে কনফ্লিক্ট হয় তাহলে প্রায়োরিটি হচ্ছে আন্ডার-19। না, আপনি একটু আগে তো মিডিয়া চেয়ারম্যান একটা কথা ক্লিয়ার করলো যে আমরা আমাদের দেশি কোচদেরকে ওই প্ল্যাটফর্মটা দিতে চাই যেন নিজেদেরকে প্রমাণ করতে পারে। তো আমাদের বোর্ডের কাছে মনে হয়েছে যে হি ইজ কেপেবল এনাফ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। আন্ডার-19-এর কোনো ভালো একটা আউটকামই ওনার থেকে এক্সপেক্ট করছি। এবং মানে যারা আপনার প্যানেলে যারা আছে সবাই কেপেবল, তো এনারা থাকতে বিদেশি অল্টারনেটিভ আমরা চিন্তা করিনি আর কি। এটা আমরা ওনাকে কোন জায়গায় ফিট ইন করানো যায় এটা নিয়ে আমাদের ডিসকাশন হয়েছে। আমরা এটা খুব তাড়াতাড়ি ওনার সাথে কমিউনিকেট করে ওনাকে একটা অফার দিব। আমি এটার বিষয়ে আপনার আজকে থেকে আরও 1.5 বছর আগে শান্ত যখন ওয়ানডে ক্যাপ্টেন ছিল, শান্তর সাথে এটা নিয়ে অনেক ডিসকাশন হয়েছিল আমার, মানে ডিটেল ডিসকাশন হয়েছিল। কিছু প্লেয়ারদের সাথে কথা হয়েছিল, তাদের ফিডব্যাক ছিল এটা খুবই জরুরি, এটা আরও আগে হওয়া উচিত ছিল। এবং আমার সালাউদ্দিন ভাই সহ বিভিন্ন কোচ ইনক্লুডিং হান্নান ভাই যারা আপনার আমাদের প্যানেলে আছে জিডির আন্ডারে, অনেকের সাথে ডিসকাস করেই আপনার আমাদের এই জিনিসটা তৈরি করা। তো এটা আপনার স্কিল ডেভেলপমেন্ট বলেন বা কোচদের নিড বেসিসে এখানে এসে প্লেয়ারদের নিয়ে কাজ করতে পারবে, যে কোনো টাইপের অ্যানালিসিস। ধরেন আপনার একটা কোচ একটা প্লেয়ারকে নিয়ে স্পেসিফিক আপনার ম্যাচে যে ফুটেজগুলো পাওয়া যায় বা প্রিভিয়াসলি মানে একটা স্পেসিফিক প্লেয়ারের যতগুলো ফুটেজ আছে, ওর থেকে বেটার হচ্ছে আপনার সরাসরি ইনডোরে এসে আপনার ফিজিক্যালি অ্যাট প্রেজেন্ট তার কন্ডিশনটাকে মানে করা আর কি, মানে দেখা যাচাই বাছাই করা। তো ওই কারেন্ট সিচুয়েশন নিয়ে কোচরা কাজ করতে প্রেফার করবে। তো আমাদের অন্যান্য ফুটেজের বাইরে যেহেতু আমাদের একটা ল্যাব হচ্ছে, একটা ফুল ইকুইপমেন্ট সেট আপ করে আমরা ইনস্ট্যান্ট লাইভ আপনার অ্যাসেসমেন্টে যেতে পারছি, ওইটাই মোর ইউজফুল ফর দ্য কোচেস অ্যান্ড অলসো দ্য প্লেয়ার্স। আমাদের আপনার নেশন ওয়াইড একটা স্কাউটিং টিম সবসময় থাকে। তো স্কাউটিং টিমের মাধ্যমে আপনার ওই প্রেফারেন্সগুলো আপনার কোচদের কাছে যায়, ডিস্ট্রিক্ট কোচদের কাছে যায়, ডিস্ট্রিক্ট কোচ থেকে ডিভিশন কোচ সেন্ট্রালে আসে। তো এখন একটা ডিস্ট্রিক্ট কোচ যদি মনে করে, ডিস্ট্রিক্ট কোচ না ধরেন সেন্ট্রালের কোনো কোচের কাছে কোনো একটা প্লেয়ারের রেকমেন্ডেশন আসলো যে এই ছেলেটাকে একটু দেখেন, তো আমার মনে হয় এখানে আপনার টাইম স্লট চেক করে সবসময় একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে যে কোনো প্লেয়ারের সাথে কাজ করতে পারে। আমরা আপনার একটা প্ল্যান নিয়েছি আমাদের, আপনি জানেন নাভিদ নেওয়াজ এখনও আমাদের সাথে আছেন। তো নাভিদ নেওয়াজ আপনার ওনাকে আমরা দায়িত্ব দিব আন্ডার-23-তে যে কোনো একটা ক্রাইটেরিয়াতে, ওইটা আমরা ডিসিশন নিয়ে আপনাদেরকে জানাবো। পাশাপাশি ওনাকে আমরা গেম এডুকেশন একটা ডিপার্টমেন্ট ওপেন করে গেম এডুকেশনের দায়িত্বটা দিচ্ছি। উনি আইসিসির সার্টিফাইড এডুকেটার। সো আগামী মাসে আমাদের একটা এডুকেশন কোর্স হচ্ছে লেভেল 2, এবং ওই কোর্সটা শেষ হওয়ার পর থেকে নাভিদ নেওয়াজ নিজেই আপনার কোর্সগুলো করাবেন। আর আপনি সামনে যে নিয়োগগুলো নতুন আপনার অ্যাপ্লিকেশনগুলো যে আমরা নিচ্ছি ডিস্ট্রিক্ট কোচদের জন্য, ওইখানে আপনার সবাইকে রিক্রুট করার পরে আমরা ফাস্ট ট্র্যাক করে লেভেল 1 তো হবেই, ওইটা তো প্রথমে করতেই হবে। আমরা ম্যাক্সিমাম 1 বছরের মধ্যে ফাস্ট ট্র্যাক করে সবাইকে লেভেল 2-তে নিয়ে আসার একটা প্ল্যান আছে। হান্নান ভাই ওই কোর্সটাতে নিজেও পার্টিসিপেট করেছিলেন, আমাদের কাছে কিছু অবজারভেশন এসেছে। তো মানে লেভেল 3 করতে গেলে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়, যেমন আপনার একটা ফার্স্ট ক্লাস টিমের সাথে কয়েক বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হয়, এই ধরনের বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। তো আমাদের অবজারভেশনে আসছে এই ক্রাইটেরিয়াগুলো মেনটেন না করে কোর্সটা পার্টিসিপেট করতে অ্যালাউ করতে দেওয়া হয়েছে। সো আমাদের যে আইসিসি লেভেল 3 এডুকেটরটা আসবে বিনোদ দাস, আগামী মাসে আসছে জুলাইতে, ওনাকে দিয়ে আমরা একটা রিভিউ করাবো, ওনার রেকমেন্ডেশন নিব, তারপরে সিদ্ধান্ত নিব যে পরবর্তী স্টেপ কী নেওয়া উচিত। না, এখন তো সার্টিফিকেট তো পেয়ে গেছে, দেয়ার লেভেল 3 কোচেস।
রিভিউ করার পর আমরা রেকমেন্ডেশনটা নিয়ে বোর্ডে ডিসকাস করব। Freeze that time all done, freeze that time all done, freeze that time all done. মানে এইজ ভেরিফিকেশনের পদ্ধতি বলতে পারেন, আমরা তো বোন টেস্ট করি, মানে যদি কোনো ডাউটফুল কেস থাকে আমরা বোন টেস্ট করি, যদি ধরা পড়ে ওভার এজ আমরা কিন্তু নেই না। সো সবারই বার্থ সার্টিফিকেট আছে, কারো কারো পাসপোর্ট আছে, তো বার্থ সার্টিফিকেটের জিনিসটা কভার করে দিচ্ছে। যদি আন্ডার মানে উইদিন দ্য এজ লিমিট থাকে তখনই আমরা অ্যালাউ করি। এখন ধরেন যদি 170 জন থাকে, সবার তো আর বোন টেস্ট করানো যাবে না, ওটা র্যান্ডাম পিকিং হয়। র্যান্ডাম পিকিংয়ে যদি বের হয়, মানে 70 জনের বোন টেস্টটা কি প্র্যাকটিক্যালি পসিবল? এটা যদি হয় আমরা ইমিডিয়েট অ্যাকশন নিব, কারণ এটা আপনার এক্সকিউজেবল না। মানে আপনার কাছে যেহেতু আছে, আপনি আমাকে দেন, ইউল সি দ্য অ্যাকশন দ্যাট আই টেক। না, আমাদের ফোকাস অবশ্যই উইদিন দ্য এজ খেলানোর জন্যই থাকে। এখন বার্থ সার্টিফিকেটটাকে আমরা প্রাধান্য দিই, তারপরে আপনার একটা ছেলেকে তো দেখে একটা কোচও অ্যাসেস করতে পারে, ম্যানেজমেন্টও অ্যাসেস করতে পারে যে অ্যাকচুয়াল মানে এইজ ওভার এইজড কি না। যাদেরকে আমরা ডাউট করি তাদেরকে র্যান্ডাম করে আমরা টেস্টে পাঠাই। আমার মতে আপনার এটা হওয়া উচিত হাই পারফরমেন্সের আন্ডারে। এটা আপনার একটা মানে ক্রিকেটিং পার্ট, আপনার ইনজুরি প্রিভেনশনের জন্য আমাদেরকে পাঠাবে, বায়োমেকানিক্স ল্যাবে একটা ছেলেকে পাঠাবে ইনজুরি থেকে রিকভার করার জন্য, বা আমরা যেহেতু প্রিভিয়াসলি দেখেছেন আমরা অনেক প্লেয়ারকে অস্ট্রেলিয়াতে পাঠিয়েছি ইনজুরি থেকে রিকভার করানোর জন্য বা ইনজুরি প্রিভেনশনের জন্য কিছু অ্যাডভাইস নেওয়ার জন্য। তো মেডিকেলের কিছু পার্ট আছে, ওনাদের কিছু মেডিকেলের হয়তো রেকমেন্ডেশন অনুযায়ী বায়োমেকানিক্স ল্যাবে আপনার টেকনিশিয়ানরা কাজ করতে পারে, কোচরা কাজ করতে পারে, বাট নট ডিরেক্টলি রিলেটেড টু মেডিকেল। এটা বেসিক্যালি শুড বি আ পার্ট অফ এইচপি। না, এটা অবশ্যই চ্যালেঞ্জিং, এবং আপনি ঠিকই বলেছেন যে ক্রিকেট অবশ্যই একটা প্রোডাক্ট, ভেরি ভ্যালুয়েবল প্রোডাক্ট। আমরা আজ পর্যন্ত এটা ঠিকভাবে ভ্যালু অ্যাসেস করতে পেরেছি কিনা, এটা আমার প্রশ্ন আছে। তো সেখানে আমরা এই প্রোডাক্টটা এটাকে কীভাবে আরও নতুনভাবে আমাদের স্পন্সরশিপ বলেন বা স্ট্র্যাটেজিক পার্টনারশিপস বলেন, এগুলো নিয়ে আমরা কাজ শুরু করেছি। এবং এটা যেটা প্রপার ভ্যালু অ্যাসেস করে, এবং এখান থেকে যারা আমাদের আপনার স্পন্সার্স বা যারা যুক্ত হবেন তাদেরকে কীভাবে মাইলেজ দিয়ে এটাকে প্রোডাক্ট হিসেবে কীভাবে আরও ভালোভাবে প্রমোট করা যায়, সেই নিয়ে আমাদের সামনের পরিকল্পনা আছে, এবং এগুলো নিয়ে আমরা কাজ অলরেডি শুরু করেছি।